নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন লং ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তখন সকাল 4টে বাজে। আগের দিন রাতেও ঘুম হয়নি, 2টা 2:30টার দিকে ঘুমিয়েছিলাম আর 4টার দিকে উঠতে হলো। আর এটাই আমার একটা সমস্যা, কোথাও যাওয়ার হলে টেনশনে আর ঘুমই হয় না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি না কেন। তারপর ওই দিন তো আমি বাড়িতে ছিলাম না, আমাকে এই কাজগুলো করে যেতে হচ্ছিল। আমি ছিলাম মাসির বাড়িতে, তাই একদম এক এলামে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে আমি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম। তো তখনও পুরো রাত্র ছিল, কিন্তু একটা দিক ভালো ছিল, তাড়াতাড়ি টুকটুক পেয়ে গিয়েছিলাম, তাই আর তেমন একটা প্রবলেম হয়নি। একদম সোজা চলে গেলাম স্টেশনে। তারপর স্টেশনে টিকিট কেটে একদম ঠিক টাইমে পৌঁছে গিয়েছি। আর ওই দিন পুরো একদম পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়েছিল, এই টাইমেই থাকে 5টা 40-এ। আমি যখন বাড়ি থেকে যাই তখন মা আমার সাথে এই সোয়েটারটা দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন সকালবেলা ঠান্ডা লাগতে পারে, যাওয়ার সময় সোয়েটারটা নিয়ে যা। আর সত্যিই তাই, সকালবেলা কিছুটা হলেও ঠান্ডা লেগেছিল, সোয়েটারটা নয় অনেক ভালো হয়েছে। ট্রেনে উঠে ভিডিও কি করব, আমি পুরোটা রাস্তা শুধু একটু সময় পর পর ঘুমিয়েই যাচ্ছিলাম। আর এরকম অন্ধকার আমার এত ভালো লাগে, আমার তখন মনে হয় ট্রেনের লাইট বন্ধ করে দিই, কিন্তু এরকম তো করা যাবে না। নাহলে আমার খুব ইচ্ছে ছিল সেম আগের মতো সব কিছু অন্ধকার থাকবে ট্রেনে, টার্মিনালে যখন ঢুকবো। আর এখানের বাগানটা এত সুন্দর লাগছিল, আমি বেশ কয়েকবার গিয়েছি কিন্তু এই জায়গাটা আমার মনে নেই, চোখে পড়েনি, এই প্রথমবার। তারপরে এই যে মানুষের ভিড় দেখে আমার তো ভয়ই পাচ্ছিলাম যে আমি কোথায় যাব এত মানুষের ভিড়ে। তো কিছুক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছিলাম প্রথমে একটা জায়গায় খাওয়ার জন্য, কারণ আমি যে কোনো হোটেলে গেলে হয় না, আমি ভাত খেতেই পারি না বাইরে গেলে, লোকজনের বাড়ি ছাড়া আমি কোথাও কোনো হোটেলে ভাত খেতে পারি না। তাই আমাকে এরকম বিরিয়ানি, ফ্রাইড রাইস, অন্য যা যা আছে এগুলো খেতে পারি, কিন্তু ভাত পারি না। তাই চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। খেয়েই তো উঠে পড়লাম রিক্সাতে। আমাদের এই জায়গাতে তো রিক্সা এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। তাই রিক্সা পেয়ে আর আমি অন্য টোটো, অটো সব কিছুর কথা ভুলেই গিয়েছিলাম, আমাকে রিক্সায় উঠতেই হবে। আর আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি রিক্সায় উঠে কী পরিমাণ খুশি ছিলাম, এত ভালো লাগছিল। আর তো পুরোটা দিন এই জায়গাটায় থাকতে হবে, কারণ আমার কাজ ছিল বিকেলবেলা। তাই একদম কোথাও কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা চলে গিয়েছিলাম রাজবাড়িতে, কারণ এর থেকে বেস্ট অন্য কিছু হতেই পারে না। রাজবাড়িতে পুরোটা দিন থাকবো, তারপর বিকেলবেলা কাজ করে সন্ধ্যেতে যে ট্রেনটা থাকে ওই ট্রেনে বাড়ি ফিরবো। ঠিক ভিডিও করার আগ মুহূর্তে এত সুন্দর পাতা ঝরছিল, মানে একদম বোঝা যাচ্ছিল যে পাতার বৃষ্টি হচ্ছে। আর আমি যেখানটাতে বসা ছিলাম এখানে একজন কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর কিছুক্ষণ পর আমার সাথে আমার পাশের বেঞ্চে বসেছিল দুজন এসে, ওদের বকবকতেই কী বলবো, এত বিরক্ত লাগছিল, কারণ এই জায়গাটা একদম শান্ত ছিল, এর মধ্যে অল্প কথা হলেও অনেক বিরক্ত লাগছিল। তারপর এখানে বেশ 3-3.5 ঘন্টা এভাবেই শুয়ে বয়ে হেঁটে কাটিয়েছিলাম। আজ আমি আগরতলা এসেছি একটা কাজে, কিন্তু এই কাজটা আমি কাউকে বলিনি, কারণ এখন যদি আমি বলে দিই তাহলে কাউকে আমি সারপ্রাইজ দিতে পারবো না। এই ভিডিওটা করে রাখলাম, যখন আমি সবাইকে সারপ্রাইজ দিয়ে দেব তারপর আমি আপলোড করব। যদি সারপ্রাইজ দিতে পারি তাহলে, না হলে আমি এটা আপলোডই করব না, রেখে দিব।
আপনারা প্লিজ আমার জন্য একটু প্রে করবেন যেন আমি সবাইকে সারপ্রাইজটা দিতে পারি। এতে আমিও অনেক খুশি হব, প্লাস সবাই অনেক খুশি হবে। তাই আর কি এই স্মৃতি হিসাবে ভিডিওটা করে রাখা। কেউ জানে না আমি এখানে এসেছি বলে, ফ্যামিলি জানে, এক্সট্রা কেউ জানে না। সবাইকে আজে বাজে কথা বলে বুঝিয়েছি যে আমি এখনও আসিনি, আমার কিছু হয়নি, যখন হবে সব কিছু আমি অবশ্যই জানাবো। তাই আর কি প্লিজ আজ যেন কাজটা হয়ে যায়। আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি আর পারছি না, তাই এই ভিডিও শ্যুট করে রাখা। আমার অনেক আনন্দ হচ্ছে, প্লাস অনেক টেনশন হচ্ছে, জানি হবে কি হবে না, কারণ আমি আরও দুবার এসে গিয়েছি, হয়নি। আজ আসলাম অনেক আশা নিয়ে, সবাইকে বলেছি যেন আমার জন্য প্রে করতে, যেন কাজটা হয়ে যায়। সবাই জিজ্ঞাসা করছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডসই, যে কি হবে। আমি বললাম না, এখন কিছুই বলবো না, তুই শুধু প্রে কর আমি যেন কাজটা হয়ে যায়, তাদের সবাই অনেক খুশি হবে। তাহলে ওরাও বললো আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, আমরা সবাই প্রে করছি তোর জন্য, তুই যা, কাজটা হয়ে গেলে আমাদেরকে জানাস। কিন্তু আমি এখন কিছু জানাবো, হোক কিংবা না হোক, আমি কিছুই জানাবো না। যখন আমার সব কিছু ঠিক হয়ে যাবে তারপর আমি সবাইকে জানাবো। আর যেদিন আমার সারপ্রাইজ কমপ্লিট হবে দেওয়া, ঠিক ওই দিন কিংবা এর পরের দিন আমি এই ভিডিওটা আপলোড করব। না হলে এই ভিডিওটা স্মৃতির পাতায় আমার গ্যালারিতেই থেকে যাবে। প্লিজ আপনারা সবাই প্রে করবেন যেন আমি ভিডিওটা আপলোড করতে পারি। বাই সবাইকে। এইসব জায়গায় আসতে হলে কাউকে নিয়ে আসতে হয় যে সুন্দর সুন্দর ফটো তুলে দিবে, কিন্তু আমি নিয়ে এসেছি আমার ভাইকে। ও আর কি বলবো, ওর তো মোবাইল দেখতে দেখতে সময় পায় না, আমাকে কি ফটো তুলে দেবে, তো রাগ উঠছে, একটা ফটো উঠতে পারিনি। তারপরেও কিছু না, আশা নিয়ে গেলাম, আরও কিছু জিনিস দেখে গেলাম, যেন নেক্সট যদি আসি যে ফটো তুলে দিতে পারবে আমাকে, আমি এরকম কাউকে নিয়ে আসবো, তাহলে আমার কয়েকটা ফটো হবে। আমার অনেক ইচ্ছা আমি এখানে সামনে ফটো উঠবো, কিন্তু কিচ্ছু করার নেই, ও ফটো তুলতে পারে না, আমার মন মতো হয় না। তাই আর কিছু না, আমার তো মনে হচ্ছে এই প্রতিটা গাছ পাতা ফুল সব কিছুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফটো তুলি, অনেক পোজে ফটো তুলি, কিন্তু দুঃখের বিষয় ফটো তো আর উঠবো না। তাই কিছু কিছু ভিডিও করে রাখলাম, যখন দেখব তখন একটু মনে শান্তি পাবে। এখানে থেকে ভাইকে মিউজিয়ামটা দেখিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে বেরোনোর আগে 3-4টে ফটো উঠেছিলাম, ভাইকে অনেক কিছু বলে বুঝিয়ে ক্যামেরা দেখিয়ে আমাকে কয়েকটা ফটো তুলে দেন, না হলে হবে না। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার এখানে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। আমি বলেছিলাম ওকে আইসক্রিম খেতে, কিন্তু না, ও গুল্লা খাবে বলছিল। তারপর বললো ওই দোকানটাতে আছে, গিয়ে দেখি না এগুলো ড্রিঙ্কের, আর এটাতে কুলফি ছিল। তারপর আবারও ঘুরে চলে আসলাম রাজবাড়ির সামনে। এসে এখানটা থেকে একটা আইসক্রিম নিল, আমি একটা আইসক্রিম নিলাম, নিয়ে পাশে বসে আইসক্রিমটা প্রথমে খেয়েছিলাম। আর অনেক ধরনের আইসক্রিম ছিল, আমি বাটি আইসক্রিমটা খেয়েছিলাম, এটাও বেশ ভালো হয়েছিল। তারপর আর দেরি করার টাইম ছিল না, একদম অটো নিয়ে চলে গিয়েছিলাম আমার কাজের জায়গায়। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে, একদম শান্ত, শান্ত না যেহেতু একদম অন্ধকার অন্ধকার থাকে আর কি। আর এই সময় রাস্তা পার হওয়ার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছিলাম, মানে একদম সামনের দিকে চলে গিয়েছিল একটা বাইক। যদি একদম 2-3 ইঞ্চি বেশ কম হতো তাহলে আজ আমার হাতে মোবাইল থাকতো না। তারপরে এই তো আমার পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। আর সত্যি কথা বলতে ওই দিন এত লোকজন হবে এটা আমি ভাবতেই পারিনি, কারণ আরও 2-3বার আমি এখানে এসেছি, তখন এরকম ছিল না। তারপর কিছু করার নেই, 1 ঘন্টা 10 মিনিট সময় আমি এখানে লাইনে দাঁড়িয়ে হাতে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে শেষ পর্যন্ত রওনা দিলাম
আর তখন ভাই বলছিল ওর কিছু খেতে হবে, ওর ক্ষুধা লেগে গিয়েছে। তারপর একটা ছোট দোকানে গিয়েছিলাম চাউমিন খেতে। এত ভালো হয়েছিল চাউমিন, আমি মনে হয় এর আগে এত ভালো চাউমিন খাইনি। তারপরে তো একদম ঠিক টাইমে চলে এসেছিলাম স্টেশন। এসে প্রথমে টিকিটটা কেটে নিই। আর যেহেতু ওই সময় টাইম ছিল না, তাই আর কোনো দিকে টাইম নষ্ট করার মতো টাইম নেই। ভেবেছিলাম স্টেশনে এসে মোবাইলটা চার্জে দেবো, কিন্তু তখন আর পারছিলাম না তারপর ভাবলাম একদম ট্রেনে উঠেই মোবাইল চার্জ দেবো। আর আপনাদের জন্য একটা টাস্ক হলো, এখানে দেখে বলতে হবে যে এখানে কয়টা ট্রেন দাঁড়ানো ছিল। বেশ অনেকগুলো ছিল, আমার সম্ভবত এখন আমার দেখেও মনে হচ্ছে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে কয়টা ট্রেন ছিল। তারপর এত লোকজনের ভিড়ে ভাই তো বলছিল যে আজ আমরা আর সিট পাবো না। তারপর যে ফাইনালি সিট পেলাম। মোবাইলে চার্জ ছিল না, তাই আর কোনো ভিডিও করা হয়নি। তারপর 1 ঘন্টা লেটে ওই দিন ট্রেন ছেড়েছে। এটা আমার সাথে প্রতিনিয়ত হয়। আমি এই নিয়ে বেশ কয়েকবার আগরতলা গিয়েছি, ঠিক ততবারই পাওয়ার সময় আমার লেটই হয়েছে। লোকজন তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আমি যেই দিন থাকবো ওই দিনই ট্রেন লেট করে। এটা কেন হয় তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার সাথেই হয়, এটা আমি বলতে পারি। তারপর ট্রেনে বসে খেয়েছিলাম একটা বাদাম। এমনি যাওয়ার সময় আমি কিছুই খাইনি, কারণ খালি পেটে কিছু খেতেও ভয় লাগে যদি হঠাৎ এদিক সেদিক হয়ে যায়। তাই আসার সময় 1 প্যাকেট বাদাম নিয়েছিলাম। বাদাম খেতে খেতে চলে আসলাম বাড়িতে। আর যাই হোক, ওই দিন ট্রেনটা আর লেট করেনি, ঠিক টাইমে পৌঁছেছিল। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এভাবে নতুন নতুন মজার মজার ভিডিও পেতে হলে।